মধ্যপ্রদেশ থেকে একটা ভয়ঙ্কর খবর এসছে। মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে প্রথমত গত কিছুদিন ধরে নারী নির্যাতন এবং মহিলা ঘটিত অপরাধ প্রবল বেড়ে গিয়েছে বলে বারবার খবর আসছিল। মধ্যপ্রদেশ নারী নির্যাতনে উদ্বেগজনক অবস্থায় আছে বলে খবর আসছিল। এর মধ্যে সর্বশেষ যে তথ্যটি এসেছে, মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা নার্সিং স্টুডেন্ট, তাকে বহিরাগত বাইরে থেকে ঢুকে প্রকাশ্যে লোকজনের সামনে তাকে মেরে ফেলে দিয়ে তার বুকের উপর বসে তার গলা কেটে খুন করেছে মধ্যপ্রদেশে। এবং এখনো পর্যন্ত আমরা সে ধরা পড়েছে বলে কোনো খবর পাইনি। মধ্যপ্রদেশ পুলিশের সর্বশেষ যে খবর আমরা পেয়েছি তাতে তারা বলছেন যে শহর জুড়ে খোঁজ চলছে, তল্লাশি চলছে। প্রশ্ন হলো, বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা বেড়াতে এসছে পশ্চিমবঙ্গে কুৎসা করতে, এখানে কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ ঘটে থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটাকে ঘাড় ধরে এবার মধ্যপ্রদেশে পাঠানো। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে যে রাজনীতি করতে বিজেপি লোক পাঠিয়েছে, তাদেরকে এবার পার্সেল করে মধ্যপ্রদেশে পাঠানো। মধ্যপ্রদেশে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, হাসপাতাল, সরকারি হাসপাতাল বহিরাগত ঢুকেছে, কোনো অন্ধকারে বা ফাঁকা জায়গায় নয়, প্রকাশ্যে। এবং যা খবর পাওয়া যাচ্ছে, কিছু লোক তার ছবি তুলেছে, তার ভিডিও হয়েছে। তো কোথায় ছিল নিরাপত্তা? কি করে একজন বহিরাগত ঢুকে সেই নার্স বা নার্সিং স্টুডেন্ট তাকে এইভাবে আক্রমণ করলো, কিভাবে সে হত্যা করলো এবং কিভাবে সে পালিয়ে গেল? তো যারা বড় বড় কথা বলতে আসেন এখানে, তাদেরকে এর কৈফিয়ত তো দিতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ধরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দেওয়া হোক। এরা উন্নাও, হাতরাস মধ্যপ্রদেশ, বিলকিস গুজরাট, ত্রিপুরা, মণিপুর, ওড়িশা যায় না। এরা রাজনীতি করতে বাংলায় আসে। বাংলায় নারী নির্যাতন সিপিএম জমানার থেকে কমেছে। বাংলায় এই ধরনের ঘটনা অন্য রাজ্যের থেকে কম। এটা সমাজে যদি কিছু খারাপ ঘটে যায়, বাংলায় পুলিশ ব্যবস্থা নেয়, আমরা সবাই প্রতিবাদ করি। কিন্তু মধ্যপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এবার বিরোধী দলনেতাকে বলুন যে এখানে ঘুরছেন কেন? মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন। বিরোধী দলনেতা মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন। ডবল ইঞ্জিন সরকার, সরকারি হাসপাতাল, বহিরাগত যাচ্ছে, কোথায় নিরাপত্তা? কি করে ঢুকলো বহিরাগত? সকলের সামনে কি করে মেয়েটিকে মারধর করলো, ফেলে তার বুকের উপর বসে গলা কেটে দিল এবং পালিয়ে গেল। লোকে দেখছে, ছবি তুলছে, তাকে কেউ বাধা দিল না। সেই বিজেপি বড় বড় কথা বলবে। সিপিএম এর যে জমানায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, কেরলে পার্টি অফিসে, সিপিএম পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ আছে, তারা বড় বড় কথা বলবে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অবিলম্বে পাঠিয়ে দেওয়া দরকার মধ্যপ্রদেশ।